জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলার আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝবে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান যা কখনো বলবেও না। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। জীবনে 3টি কথা মনে রাখবে। যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কখনো ভুলবে না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টকর। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। এক ব্যস্ত মানুষ, দ্বিতীয়ত অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না আর অহংকারী মানুষরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনে বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি 2 পাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ। যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কিছু মানুষকে বোঝানোর মতো ক্ষমতা আমাদের নেই, তাই নিজের থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।